হ্যালো বন্ধুরা, গল্পের শুরুটা হয় 1955 সাল থেকে। আমরা লুইস নামের একজন ছোট ছেলেকে দেখতে পাই। কোনো এক অ্যাক্সিডেন্টে সে তার বাবা মাকে হারিয়েছে। বাবা মায়ের শেষ স্মৃতি হিসেবে তার কাছে একটা বল আছে। সে যদি বলটার কাছে কোনো প্রশ্ন করে তাহলে বলটা তাকে কোনো না কোনো উত্তর অবশ্যই দেয়। এদিকে বাবা মা হারানো লুইসকে তার চাচা জনাথন একটি চিঠি লেখে তার সাথে পার্মানেন্টলি থাকার জন্য। অবশেষে লুইস যখন তার চাচার ঠিকানায় পৌঁছায় তখন জনাথন তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। সে লুইসের লাগেজ নিতে সাহায্য করে, কিন্তু লুইসের ব্যাগ ছিল খুবই ভারী। লুইস জানায় সে আসার সময় প্রচুর বই নিয়ে এসেছে, কারণ সে বই পড়তে খুব পছন্দ করে। বাড়ি ফেরার সময় লুইস বলে সে রাত 10টার সময় ক্যাপ্টেন মিডনাইট নামের একটা সিরিয়াল দেখতে চায়, কিন্তু জনাথন বলে তার বাসায় তো কোনো টিভি নেই। তারা হেঁটে যেতে যেতে হঠাৎ এক বিশাল গম্বুজযুক্ত বাড়ি থেকে ঘণ্টার শব্দ শুনতে পায়। জনাথন বাড়িটির দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে যতক্ষণ না সেই ঘণ্টার শব্দ বন্ধ হয়ে যায়। এরপর তারা একটি পুরনো গাড়িতে চড়ে একটা রহস্যময় বাড়িতে পৌঁছায়। লুইস দেখতে পায় বাড়ির সামনে হ্যালোইন পার্টির মতো জ্বলন্ত কুমড়া দিয়ে সাজানো রয়েছে। সে জনাথনকে জিজ্ঞেস করে, তুমি কি হ্যালোইন খুব ভালোবাসো? জনাথন উত্তর দেয়, আমি সারা বছরই এটা রাখি। তারা যখন বাড়ির গেটে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল তখনই একজন মহিলা জনাথনকে ডাক দেয়। মহিলাটি জনাথনের প্রতিবেশী মিসেস হ্যানসেট। তিনি জানতে চাচ্ছেন জনাথন আবার কি তার ঘরের বাদ্যযন্ত্রটা বাজিয়ে এসেছে কিনা, কিন্তু জনাথন তো এতক্ষণ বাড়িতেই ছিল না। মিসেস হ্যানসেট আরও বলেন, আমি তোমার বাদ্যযন্ত্রটা বাজানো নিয়ে কিছু বলছি না। আমার সমস্যা হলো তুমি রাত 3টায় বাজানো শুরু করো কেন? মিসেস হ্যানসেট অবাক হয়ে আরও জানতে চান তার সাথে এই ছেলেটা কে। তাছাড়া সে বিস্মিত হয়ে বলেন, জনাথনের মতো একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের দায়িত্ব নিতে পারে? জনাথন তাকে দ্রুত উত্তর দিয়ে জানায় সে চেষ্টা করবে কম শব্দ করতে। লুইস যখন বাড়ির ভেতরে ঢোকে তখন সে দেয়ালে সাজানো অসংখ্য ঘড়ির টিকটিক শব্দ শুনে মুগ্ধ হয়ে যায়। সে জনাথনকে বলে, আপনার বাড়িতে এত ঘড়ি? হঠাৎ ঠিক সেই সময়ই ঝুপঝুপ শব্দ শুনে লুইস চমকে ওঠে। জনাথন তাকে বলে এটা আসলে একটা কোকিলের শব্দ। এর পরপরই দরজা দিয়ে একজন লম্বা দেখতে মহিলা বেরিয়ে আসে। জনাথন পরিচয় করিয়ে দেয় তিনি হলো তার প্রতিবেশী মিসেস জিমারম্যান। আর এদিকে লুইস বাড়ির চারপাশে অদ্ভুত একটা শক্তির অনুভূতি টের পায়। জনাথন লুইসকে বলে এই বাড়িতে সে ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবে। এরপর গভীর রাতে লুইসের ঘুম ভেঙে যায় ধাতব কোনো জিনিসের বিকট শব্দে। সে ভয় পেয়ে বেরিয়ে এসে দেখে জনাথন একটা দেয়ালের দিকে কান পেতে শুনছে। হঠাৎ ওয়ালমার্টের একটা ছোট্ট মূর্তি বেরিয়ে এসে বিকট হাসিতে ফেটে পড়ে। আতঙ্কে লুইস দৌড়ে নিজের ঘরে ঢুকে যায়। পরদিন সকালে লুইস দেখে জনাথন আর মিসেস জিমারম্যান খুব চিৎকার করে কথা বলছে। তাদের কথার উৎস হলো দেয়ালের ভেতর কি রয়েছে তা নিয়ে। যাই হোক, এরই মধ্যে আবার জনাথন লুইসকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। বাকি কথাগুলো সে যেন আর শুনতে বা বুঝতে না পারে, তাই তাকে স্কুলে পাঠিয়ে দেয়। আর এতে লুইসের সন্দেহ হয় যে জনাথন তার থেকে কোনো কিছু লুকিয়ে রাখছে না তো। স্কুলে গিয়ে লুইস বাস্কেটবল দলে যোগ দেয়, কিন্তু সে মোটেও ভালো খেলতে পারে না। সেখানে তার সাথে একটা ছেলের পরিচয় হয় যার নাম হলো টার্বি। টার্বি খেলার মধ্যে লুইসের সাথে তাল মেলানোর চেষ্টা করে এবং জানতে চায় সে কোথায় থাকে। লুইস যখন তার বাড়ির ঠিকানা বলে তখন টার্বি তো অবাক হয়ে যায়। সে বলে ওই বাড়িটা তো অভিশপ্ত, কারণ সেখানে একজন ব্যক্তি অদ্ভুতভাবে মারা গিয়েছিল। লুইসেরও সন্দেহ হতে থাকে, কারণ সে ওই বাড়িতে অদ্ভুত অদ্ভুত অনেক কিছুই দেখেছে। তো স্কুল শেষে লুইস খুব ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে সেদিনের মতো ঘুমিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর লুইস তার মাকে দেখতে পায়। মাকে দেখে লুইস খুব ইমোশনাল হয়ে পড়ে। তার একবারও মনে পড়ে না যে তার মা তো এখন আর বেঁচেই নেই। তার মা তাকে একটি বই এবং একটি চাবি খুঁজে বের করতে বলে আর বলে সেই বাড়িতে বিপদের মধ্যে আছে। লুইস জানতে চায় কিসের কথা বলছো মা? তার মা জিজ্ঞেস করে, তুমি কি টিকটিক শব্দটা শুনতে পাচ্ছ? লুইস দেয়ালের দিকে তাকায় আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সেই সময় লুইস পায়ের শব্দ শুনতে পেয়ে শব্দের পিছু নেয়। বাড়ির চারপাশের অদ্ভুত জিনিসগুলো দেখে সে ভয় পেতে থাকে। এদিকে হঠাৎ করেই সেই পায়ের শব্দ সে আর শুনতে পাচ্ছে না। হঠাৎ সে দেখে জনাথন একটা কোঠার নিয়ে দেয়ালে আঘাত করছে। ভয়ে লুইস দৌড়ে তার ঘরে ফিরে যায় আর তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে। অদ্ভুতভাবে তখন দেয়ালে টাঙানো একটা ছবি তাকে চলে যেতে নিষেধ করে আর একটা চেয়ার তার দরজার পথ আটকে দেয়। লুইস দরজায় ধাক্কা দিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু জনাথন তার ঠিক পেছনে এসে দাঁড়ায়। সে তাকে আশ্বস্ত করে বলে, সব ঠিক আছে, আমি তো তোমাকে কোঠার দিয়ে মারতে চাচ্ছি না।
এরপর সে লুইসকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে কিছু সত্য কথা জানায়। জনাথন জানায় সে একজন জাদুকর এবং এই বাড়িটি আগে আইজ্যাক নামের আরেকজন জাদুকরের ছিল, যার স্ত্রীর নাম ছিল সেলিনা। আইজ্যাকও একজন বড় জাদুকর ছিল, কিন্তু সে 1 বছর আগেই মারা গিয়েছে। তবে সে এই বাড়িতে একটা বিশেষ ঘড়ি রেখে গিয়েছিল। ওই ঘড়িটার মাধ্যমে সময়কে ঘুরিয়ে অতীতে নিয়ে যাওয়া যায়। সেই ঘড়িটা এসে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সবকিছু জানতে পেরে লুইসের জাদুর প্রতি খুব কৌতূহল হয়। এজন্য লুইস জনাথনের কাছে অনুরোধ করে যেন তাকেও জাদুকর বানানোর শিক্ষা দেওয়া হয়। জনাথন তাকে কিছু বই হাতে দিয়ে বলে, প্রথমে এগুলো শেষ করো, তারপর দেখা যাবে। ঠিক তখনই দরজা দিয়ে হঠাৎ বিশাল বড় একটা বেগুনি রঙের মাকড়সা বেরিয়ে আসে, যা দেখে তারা দুজনেই চমকে যায়। কিন্তু জনাথন বলে এই মাকড়সাটা মিসেস জিমারম্যানের মাকড়সা। সে একজন জাদুকর, তবে তার জাদুগুলো ইদানিং ভুলভাবে কাজ করছে। জনাথন লুইসকে আরও সাবধান করে দেয় যেন সে একটা বিশেষ ক্যাবিনেট কখনো খোলার চেষ্টা না করে, কারণ ক্যাবিনেটটি শক্তিশালী জাদু দিয়ে বন্ধ করা আছে। এরই মধ্যে জনাথন যখন আইজ্যাকের জীবনী পড়ছিল, তখন মিসেস জিমারম্যান এসে জানায় যে বাড়ির নিচের ফাঁকা জায়গাটা সে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু সেই রহস্যময় ঘড়িটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে স্কুলে টার্বি দেখে কিছু মেয়ে লুইসকে তার চশমা পরার জন্য বিদ্রূপ করছে। সে লুইসকে চশমাটা খুলে ফেলতে বলে। লুইস রাজি হয়, আর ঠিক তখনই জনাথন তার গাড়ি নিয়ে হাজির হয়। সেদিন আবার পূর্ণিমার রাত, আর লুইসের জন্য এই দিনটি ছিল তার প্রথমবারের মতো জাদু শেখার সুযোগ। কিন্তু প্রথম চেষ্টাতেই সে ব্যর্থ হয়। জনাথন বলে জাদু তো খুব সহজ জিনিস, তবে তা মন থেকে করতে হয়। লুইস এই বিষয়টা একটু অদ্ভুত মনে করে, তাই জনাথন তাকে আরও অদ্ভুত কিছু দেখায়। জনাথন তার বাদ্যযন্ত্রটা বাজানো শুরু করে, আর আশেপাশের কুকুরগুলো বিরক্ত হয়ে চিৎকার শুরু করতে থাকে। বাজানো শেষ হলে সে লুইসকে ঝর্ণার স্থির জলে আঙুল ছোঁয়াতে বলে। লুইস যখন তা করে, তখন হঠাৎ ছোট ছোট তারা পানির ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে, আর ঘরের মধ্যেই এক জাদুকরী সৌরজগৎ ফুটে ওঠে। লুইস তো অবাক হয়ে তা দেখছিল। সেই রাতে জনাথন লুইসের ঘর থেকে বের হতে যাচ্ছিল। তখন লুইস জানতে চায়, আমি আগে কখনো তোমাকে কেন দেখিনি? জনাথন বলে সে ছিল পরিবারের সব থেকে আলাদা সন্তান, কারণ সে তাদের বাবার সঙ্গে কখনোই ঠিকমতো মিশতে পারেনি, এজন্য সে পরিবার থেকে আলাদা থাকতো। লুইস উত্তরে বলে, আমিও মনে হয় তোমার মতোই। এরপর লুইস ধীরে ধীরে জাদু শিখতে থাকে। সে প্রথমে একটা খাঁচায় বন্দি বিড়ালের সাদা লোমগুলোকে একেবারে রঙিন করে ফেলে, একদম ঠিক রংধনুর মতো। এরপর সে মজা করতে করতে জনাথনকেই হাওয়ায় ভাসিয়ে দেয়, কিন্তু কিভাবে নামাবে তা তো লুইসের জানাই ছিল না। তাছাড়াও সে অনেক ভুল ম্যাজিক করে বাড়িঘর উলটপালট করে ফেলে। এদিকে জনাথন দেয়ালের সেই ঘড়ি নিয়ে চিন্তায় রয়েছে, কিন্তু মিসেস জিমারম্যান তাকে আশ্বস্ত করে আর বলে যেভাবেই হোক তারা ঘড়িটি খুঁজে বের করবে। কিছুদিন পর দেখা যায় লুইস খুব ভালোভাবে জাদু করা শিখে গিয়েছে। এখন সে সব কিছুই জাদুর সাহায্য করে। এই যেমন নিজের বিছানা গোছানো থেকে শুরু করে এমনকি ক্যাপ্টেন মিডনাইট দেখার জন্য একটি টিভি পর্যন্ত জাদু দিয়ে তৈরি করে ফেলেছে সে। এদিকে স্কুলের টার্বি আর এখন লুইসের সাথে মিশতে চাচ্ছে না, কারণ দিন দিন তার কাছে লুইস খুব অদ্ভুত হয়ে যাচ্ছে। কিন্তু লুইস তাকে বোঝায়, এমনকি সে টার্বিকে খেলাধুলার জন্য কিছু জাদুর কৌশলও শেখাতে চাচ্ছে। অন্যদিকে জনাথন শেষমেশ বুঝতে পারে ঘড়িটি কোথায় লুকানো আছে। সে একটি মূর্তির হাত উঁচু করে, আর এতে সিংহের মূর্তির মুখের ভেতর একটা গোপন পথ খুলে যায়। জনাথন সেই পথ ধরে এগিয়ে যায়। রাস্তাটি একটা বিশাল ঘরে গিয়ে শেষ হয়েছে। সেই বিশাল ঘরের কাঠামোই রাতের বেলা এত সব শব্দ সৃষ্টি করছিল। জনাথন একটা টেবিলের উপর রাখা চার্ট খুঁজে পায়। সে তো আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে লুইস টার্বির সঙ্গে লাইব্রেরিতে বসে আছে। তারা বই থেকে এমন একটা শব্দ খুঁজছে যা তাকে পারফেক্ট কার্ভ বল শট দিতে সাহায্য করবে। এদিকে টার্বি আবার না বুঝে নিষিদ্ধ সেই ক্যাবিনেটটা খুলে ফেলে এবং ভিতর থেকে একটা নেক্রোম্যান্সের জাদুর বই বের করে আনে। নেক্রোম্যান্সি হলো মৃতদের পুনরুজ্জীবিত করার একটা জাদুর বই। টার্বি বলে, তুমি যদি এতই জাদু জানো তাহলে এই বইটা ব্যবহার করে একজন মৃত মানুষকে জীবিত করে দেখাও তো। লুইস তার চাচার নিষেধাজ্ঞা মনে করে দ্রুত বইটি ক্যাবিনেটের মধ্যে রেখে টার্বিকে বাড়ি থেকে বের করে দেয়। একই সময়ে জনাথন এবং মিসেস জিমারম্যান সেই চার্টের ছবির অর্থগুলো বুঝতে শুরু করে, যা জনাথন আগেই পেয়েছিল।
রাতে লুইসের স্বপ্নে লুইসের মা আবার তার ঘরে হাজির হয় এবং তাকে বইটির কথা মনে করিয়ে দেয়। সে বলে, তুমি যদি টার্বির মন জিততে চাও, টার্বির ভালো বন্ধু হতে চাও, তাহলে বইটি ব্যবহার করো আর টার্বিকে ইমপ্রেস করো। এই জন্য পরদিন লুইস টার্বিকে প্রতিশ্রুতি দেয় এবার সে মৃতকে জীবিত করে দেখাবে। এরপর লুইস নিষিদ্ধ বইটি চুরি করে নিয়ে টার্বির সঙ্গে কবরস্থানে গিয়ে উপস্থিত হয়। বইটির নির্দেশ মতো তারা একটা নির্দিষ্ট কবরের কাছে গিয়ে পৌঁছায় যেখানে জাদু প্রয়োগ করতে হবে। টার্বি নির্দ্বিধায় এক কোণে বসে দেখছিল আর লুইস বানান উচ্চারণ করতে শুরু করে, কিন্তু হঠাৎ কবর কাঁপতে শুরু করে, যা দেখে ভয়ে টার্বি লুইসকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। লুইসও ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে আর বইটি আবার জায়গা মতো রেখে দেয়। সে দ্রুত নিজের বিছানায় শুয়ে পড়ে। পরদিন সকালে লুইস ঘুম থেকে উঠে আবিষ্কার করে তার জাদু আর কাজ করছে না। অন্যদিকে জনাথন দেখতে পায় সব মূর্তি একত্র হয়ে বাড়ির নিচতলায় জড়ো হয়েছে এবং তারা বারবার বলছে সে ফিরে এসেছে, সে বাড়ি আসছে। জনাথন দ্রুত কবরস্থানে ছুটে যায় এবং দেখে যে আইজ্যাকের কবর খোলা। সে মিসেস জিমারম্যানকে সাহায্যের জন্য ডাকে, কারণ একা সে আইজ্যাকের মোকাবেলা কখনোই করতে পারবে না। কিন্তু জিমারম্যান বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বরং লুইসকে সত্যটা বলে দাও। তখন জিমারম্যান বাড়ির মূল দরজায় অশুভ শক্তি ঠেকানোর জন্য লোহার খিল লাগিয়ে দেয়। জনাথন আরও কিছু আনতে যায়, কিন্তু তখন সে দেখে দেয়ালে লাগানো বিশাল ছবিটি বদলে গিয়েছে। ছবিতে তাদের প্রত্যেককে আলাদা কফিনের ভেতরে দেখানো হচ্ছে। এদিকে লুইস জনাথনকে সত্যি কথাটা বলতেই যাচ্ছিল যে সেই একজন মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলেছে, কিন্তু তার আগেই জিমারম্যান বলছিল যে এটা করেছে সে খুব বড় শাস্তি পাবে। লুইস ভয়ে আর কিছু বলেনি। জনাথন লুইসকে বলেছে এই বাড়ির কোনো কিছুই ঠিক নেই, তাই কিছুদিনের জন্য লুইসকে জিমারম্যানের বাড়িতে থাকতে হবে। জিমারম্যানের বাড়িতে গিয়ে লুইস লক্ষ্য করে দেয়ালের একটা ছবিতে জনাথন আর আইজ্যাক একসঙ্গে ছবি তুলেছে। জিমারম্যান বলে, একসময় আইজ্যাক ও জনাথন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তারপর আইজ্যাক যুদ্ধের জন্য জার্মানি চলে যায়। ফিরে আসার পর সে আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর এক জাদুকর হয়ে ওঠে। এরপর সে জনাথনকে ছেড়ে দেয় আর সেলিনা নামের একজন দুষ্টু জাদুকরীকে বিয়ে করে। আর আমাদের বিশ্বাস আইজ্যাক তার স্ত্রীকে হত্যা করেছিল যাতে সে মানুষের হাড় দিয়ে একটা বিশেষ চাবি তৈরি করতে পারে। পরদিন স্কুলে গিয়ে লুইস টার্বির সঙ্গে কবরস্থানে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কথা বলে। সে বলে, জনাথন এখন আমাদের কারণে অনেক বড় সমস্যায় পড়ে গিয়েছে, কিন্তু টার্বি তাকে ভয় দেখিয়ে বলে যেন কিছুই হয়নি, এমন একটা ভাব করো, নয়তো আমি তোমার হাত ভেঙে দেব। লুইস প্রতিবাদ করার চেষ্টা করলে টার্বি তাকে ঘুষি মেরে ফেলে দেয়। লুইস মাটিতে পড়ে যায়। এত কিছুর পরেও সে জনাথনের কাছে চলে যায়। লুইস লাইব্রেরিতে প্রবেশ করে আর টেবিলের ওপর রাখা সেই চার্টটি দেখে। হঠাৎ দরজাগুলো বন্ধ হয়ে যায় এবং বইগুলো বাতাসে ভেসে উঠে লুইসকে আঘাত করতে থাকে। ভয় পেয়ে সে সাহায্যের জন্য চিৎকার করে আর তখনই জনাথন ও জিমারম্যান দৌড়ে আসে। জিমারম্যান দ্রুত চার্টটি হাতে নেয়। লুইস তাদের বলে, আমি এই চার্টটি পড়তে পারছি কারণ আমি ক্যাপ্টেন মিডনাইট শো দেখেছিলাম। এদিকে লাগাতার কয়েকদিন ধরে চেষ্টা করেও জনাথন বা জিমারম্যান কেউই চার্টের ভাষা পড়তে পারেনি। তারপর কিছু কার্ডের সাহায্যে লুইস অবশেষে কোডটি ভেঙে ফেলে। জনাথন বুঝতে পারে এই ঘড়িটি আসলে একটা প্রলয়ের ঘড়ি যা সময়কে উল্টো দিকে চালাবে। এর ফলে মানুষ ধীরে ধীরে ছোট হতে থাকবে যতক্ষণ না তারা একেবারে অদৃশ্য হয়ে যায়। এজন্য তারা দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু দেখে সারা বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। জনাথন বলে, অবশ্যই আইজ্যাক এখানে এসেছিল সেই হারের চাবিটি খুঁজতে। তারা সেই চাবিটি নিয়ে ধ্বংস করার অনেক চেষ্টা করে, কিন্তু চাবিটি কোনোভাবেই গলতে চায় না। তখন আবার লুইস বলে, আমি আইজ্যাককে মৃত থেকে ফিরিয়ে এনেছিলাম। যা শুনে জনাথন তো প্রচণ্ড রেগে যায় আর লুইসকে তার আসল বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। যদিও লুইস কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে যেন তাকে পাঠানো না হয়। জিমারম্যান লুইসকে আশ্বস্ত করে আর বলে, আমি জনাথনকে বোঝানোর চেষ্টা করব, তুমি নিজে অপেক্ষা করো। তারপর সে জনাথনের কাছে যায় এবং কথা বলতে শুরু করে। জনাথন বলে সে লুইসের জন্য ভয় পাচ্ছে, এই বাড়ি একটা শিশুর থাকার জায়গা না। তখন জিমারম্যান তাকে মনে করিয়ে দেয়, তুমি তোমার ছোট বোনকে যেমন ছেড়ে গিয়েছিলে তেমন করে এখন লুইসকেও ছেড়ে দিও না। কিন্তু জনাথন কোনো কথাই বুঝতে রাজি না। আলোচনার শেষে জিমারম্যান জনাথনকে কাপুরুষ বলে কটাক্ষ করে এবং রুম থেকে বের হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাড়ির পাশে মিসেস হ্যান্ডশেডের কুকুরের চিৎকারে লুইসের মনোযোগ কাড়ে। লুইস জানালার দিকে তাকিয়ে দেখে আইজ্যাক মিসেস হ্যান্ডশেডের বাড়িতে ঢুকেছে।
সে ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে মিসেস হ্যান্ডশেটকে সতর্ক করে দেয়, কিন্তু মিসেস হ্যান্ডশেট কিছু বুঝতে না পেরে বারবার প্রশ্ন করতে থাকেন। লুইস সব প্রশ্ন এড়িয়ে তাকে নিয়ে জনাথনের বাড়ির দিকে দৌড় দেয়। জনাথন আর জিমারম্যানকে ডাকার পরপরই জিমারম্যান দরজার বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা হঠাৎ করে নিজের থেকে বন্ধ হয়ে যায়। জনাথন দরজা খোলার চেষ্টা করলেও সে খুলতে পারে না। ঠিক তখনই আইজ্যাক মূল দরজায় কড়া নাড়ে, যেখানে লুইস ও মিসেস হ্যান্ডশেট দাঁড়িয়েছিল। লুইস ভয়ে বলে, দরজা খুলো না, কিন্তু মিসেস হ্যান্ডশেট লুইসের কথা না শুনেই দরজা খুলে দেয়। আর তখনই আইজ্যাক ভেতরে প্রবেশ করে। সে মিষ্টি হেসে বলে, হ্যালো সবাইকে। ঠিক তখনই মিসেস হ্যান্ডশেট তার আসল রূপে ফিরে আসে। সে আসলে সেলিনা, মানে আইজ্যাকের স্ত্রী, আর তার কুকুর মার্মালেড এক মুহূর্তের মধ্যেই একটা ইঁদুরে পরিণত হয়ে যায়। লুইস হতভম্ব হয়ে বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজনেই মারা গিয়েছিলে। কিন্তু সেলিনা হাসতে হাসতে বলে, না, আমরা মরিনি। আসল মিসেস হ্যান্ডশেটকে হত্যা করেই হাড়ের চাবি তৈরি করা হয়েছিল। সে আরও বলে, আমি আসলে লুকিয়েছিলাম সেদিন, যখন জনাথন আর জিমারম্যান এখানে এসেছিল আইজ্যাকের মৃত্যুর রাতে। হঠাৎ সেলিনা মাথা নাড়তে নাড়তে রূপ বদলাতে শুরু করে। সে হয়ে যায় লুইসের মা। লুইস বুঝতে পারে যে তার স্বপ্নে যে মহিলা আসতো সে আসলে সেলিনাই ছিল। সে তাকে জানায়, আমি ক্যাবিনেটের কাছে যেতে পারতাম না, কারণ ওই বই ছুঁলে আমি আগুনে পড়ে যেতাম, তাই তোমাকে ব্যবহার করতে হয়েছিল। এরপর আইজ্যাক লুইসকে বলে, আমাদের জন্য চাবিটা আনতে হবে তোমাকে। এদিকে জনাথন আর জিমারম্যান কোনোভাবে সেই ঘর থেকে বেরিয়ে আসে। তারা দ্রুত সেখান থেকে পালাতে গিয়ে আইজ্যাকের ফাঁদে পড়ে যায়, আর লুইস শূন্য ঝুলে থাকা একটা খাঁচার ভেতর আটকে যায়। খাঁচার নিচে অপেক্ষা করছে ধারালো ব্লেড। উপরে সেই ইঁদুরটি দড়ি কেটে ফেলার জন্য কামড়াতে থাকে। আইজ্যাক তাদের বলে, আমাকে চাবিটা দাও, তাহলেই লুইসকে ছেড়ে দেব। এরপর সে যুদ্ধে থাকার সময়ের গল্প বলে, যে কিভাবে সে তার শক্তি পেয়েছিল। জানা যায় আইজ্যাক কোনো জাদুকরী মহিলার কাছে নয়, বরং নরকের চতুর্থ রাজপুত্র আজাজেলের কাছে গিয়েছিল। আজাজেলের থেকে সে অমরত্ব লাভের সুযোগ পেয়েছিল, যা একমাত্র টাইম ট্রাভেল করা এই বিশাল ঘড়িটির মাধ্যমেই সম্ভব। অমরত্বের নেশায় সে আবারও ফিরে এসেছে। ঘড়িটি উল্টো দিকে ঘোরা শুরু করলে বর্তমানে থাকা সব মানুষ গায়েব হয়ে যাবে, শুধুমাত্র আইজ্যাক আর তার স্ত্রী ছাড়া। তবে এই ঘড়িটি চালু করতে হলে তাকে মানুষের হাড় দিয়ে বানানো ওই চাবিটির সাহায্য নিতেই হবে। এরপর সে জনাথনের পকেট থেকে চাবিটা জাদুর মাধ্যমে টেনে নিতে চেষ্টা করে আর জিমারম্যানকে ব্ল্যাকমেইল করে। ঠিক তখনই জিমারম্যান প্রবল শক্তি দিয়ে তাকে থামিয়ে দেয়। সে লুইসকে বাঁচিয়ে নেয় আর সেলিনাকে চাবি নেওয়া থেকে আটকায়। জনাথন চাবিটি নিতেই যাচ্ছিল, কিন্তু আইজ্যাক প্রচণ্ড আলোর আঘাতে তাকেও আক্রমণ করে। জিমারম্যান আবার জনাথনকে বাঁচিয়ে নেয়, কিন্তু আইজ্যাক চাবি নিয়ে সেলিনাকে সঙ্গে করে সেখান থেকে উধাও হয়ে যায়। বাড়ির মধ্যে থাকা সব মূর্তি ও খেলনাগুলো তাদের ধাওয়া করতে থাকে, তাই তারা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। লুইস তখন বুঝতে পারে অভিশাপটা আসলে কোথায় লুকানো আছে। তারা দ্রুত সেখানে ফিরে যায়, আর জিমারম্যান তার জাদুর সাহায্যে খেলনাগুলোর সাথে লড়াই করতে থাকে। এদিকে জিমারম্যান সেই অভিশাপের কাছে পৌঁছাতেই পারে না, আর জনাথন যখন ঘড়ি খুলতে যায় তখন সে একটা শিশুর রূপে পরিণত হয়ে যায়, কারণ ঘড়ির মাধ্যমে সময় পিছনে চলে যাচ্ছিল। এখন শুধুমাত্র লুইসই ঘড়ি থামাতে পারে। লুইসের বাবা মায়ের দেয়া শেষ চিহ্নের সেই জাদুর বল লুইসকে একটা সংকেত দেয়। লুইস বুঝতে পারে এখন থেকে নিজের বাবা মাকে তার পুরোপুরি বিদায় জানাতে হবে। লুইস তাই করে এবং জাদুর বলটি ঘড়ির মধ্যে ছুঁড়ে মারে। বলটি ঘড়ির যান্ত্রিক অংশে আটকে যায় এবং সময় পেছনে ঘুরতে শুরু করে। সব কিছু স্বাভাবিক হয়ে যায়। জনাথন আবার প্রাপ্তবয়স্ক হয়ে ফিরে আসে, আর তারা আইজ্যাক ও সেলিনাকে চিরতরে ধ্বংস করে দিতে সফল হয়। এরপর দেখা যায় জনাথন আর জিমারম্যান লুইসকে নিজেদের পরিবারের একজন করে নিয়েছে। এখন থেকে তারা একসঙ্গে থাকছে, এমনকি লুইসকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু তারা দুজন একসঙ্গে করে। বাড়িতে সবচাইতে বড় ছবিটাতে এখন লুইসেরও জায়গা হয়েছে। আর মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।